গুড মর্নিং টু অল অফ ইউ মাই স্টুডেন্টস। আজকে তোমাদের বাংলা সাহিত্য ইতিহাস থেকে কুলিনকুল সর্বস্ব সম্পর্কে আলোচনা করব। কুলিনকুল সর্বস্ব 1854 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল। এর রচনাকার ছিলেন রামনারায়ণ তর্করত্ন। গ্রন্থরূপ হল সামাজিক নাটক। বিষয় বাংলাদেশে কৌলীন্য প্রথার ফলে বঙ্গদেশে নারীগণের দুরবস্থা এবং কুলীন পুত্রদের ব্যভিচার ও নীচতার পরিচয় এই নাটকে উপস্থিত। কন্যাদায়গ্রস্ত পিতা কুলপালক বন্দ্যোপাধ্যায় বহুকাল পরে এক কুলীন পাত্র খুঁজে পেয়ে স্থির করেন ওই একজনের হাতে তার 4 কন্যা সমর্পণ করবেন। সেই সূত্রে মেয়েদের প্রতিক্রিয়া, ঘটকের কপট ব্যবহার, কুলীনদের অনাচার, শুক্র বিক্রয়ের দোষ কীর্তন, বিরোহী পঞ্চাননের সভ্য এবং কৌলীন্য প্রথা সংক্রান্ত নানাবিধ রহস্য বর্ণনা করা হয়েছে। কেন উল্লেখযোগ্য এই কারণেই অনেকগুলো পয়েন্ট আছে। যেমন প্রথমত, কৌলীন্য প্রথা সংক্রান্ত সামাজিক সমস্যার প্রকাশ। বঙ্গীয় সমাজের এক নৈতিক সমস্যাকে কেন্দ্র করে নাটক রচনার সূত্রপাত হয়। এখানে কৌলীন্য প্রথা সংক্রান্ত সামাজিক কলঙ্কের ঘটনাসমূহ প্রকাশ পায়। যেমন কুলীন অধর্মরুচি তার পিতা বিবাহ বণিককে এসে খবর দিচ্ছে যে তার কোনো এক শ্বশুরবাড়ি থেকে তার কন্যা জন্মগ্রহণের সংবাদ এবং সেই কন্যার অন্নপ্রাশনে উপস্থিত হওয়ার নিমন্ত্রণপত্র এসেছে। সে বলে, কি বলবো বাবা, লজ্জা হয়। সে দেশে প্রায় 3 বছর যায় নাই, তাই বলি মেয়েটা হলো। বিবাহ বণিক তখন উচ্চ হাস্য করে বললেন, বাপু হে, তাতে ক্ষতি কি? আমি তোমার বিবাহ বণিক তখন উচ্চ হাস্য করে বললেন, বাপু হে, তাতে ক্ষতি কি? আমি তোমার জননীকে বিবাহ করিয়া তথায় একবারও যায় নাই। তা বাপু, আমরা কুলীনের ছেলে, আমাদের ওরকম হয়ে থাকে, তাতে ক্ষতি কি? তো কৌলীন্য প্রথা সংক্রান্ত সামাজিক সমস্যার এখানে একটা প্রকাশ ঘটেছে। এছাড়া বাংলা নাটকের নিয়মিত মঞ্চাভিনয়ের সূচনা। এই নাটককে কুলিনকুল সর্বস্ব নাটককে আশ্রয় করে বাংলা নাটকের নিয়মিত মঞ্চাভিনয়ের সূচনা হয়। সেই জন্য কুলিনকুল সর্বস্ব হয়ে ওঠে বাংলার আদি নাটক। সামাজিক নাটক লিখে পুরস্কার লাভ। সামাজিক বিষয় বাংলা নাটকে প্রাধান্য পায়। সামাজিক সমস্যা নির্ভর নাটক লিখে পুরস্কার প্রাপ্তির ঘটনা ঘটে। রামনারায়ণ তর্করত্ন স্বয়ং এই নাটক লিখে রঙ্গপুরের জমিদার কালীচরণ রায়চৌধুরীর কাছ থেকে পুরস্কার লাভ করেন। সংস্কৃত নাট্যরীতি এবং যাত্রা পদ্ধতির সংমিশ্রণ এই নাটকে লক্ষ্য করা যায়। পয়েন্টটা হলো সংস্কৃত নাট্যরীতি এবং যাত্রা পদ্ধতির সংমিশ্রণ এই নাটকে লক্ষ্য করা যায়। তবে নাটক রূপেও এর সাহিত্য মূল্য ছিল। কৃষ্ণকমল ভট্টাচার্য বলেছিলেন, বোধ হয় ইংরেজি খুব ভালো ভালো কমেডি অপেক্ষা কোনো অংশে ইহা মন্দ নহে। সামাজিক কুপ্রথার বিরুদ্ধে সাহিত্যিক প্রতিবাদ জ্ঞাপন, এটা হলো একটা পয়েন্ট। সামাজিক কুপ্রথার বিরুদ্ধে সাহিত্যিক প্রতিবাদের একটি ধারা এই নাটক রচনার প্রভাবে লক্ষ্য করা যায়। এই গেল কুলিনকুল সর্বস্ব সম্পর্কে সংক্ষেপে আলোচনা। চ্যানেল যদি ভালো লেগে থাকে, তোমাদের পরপর ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে চ্যানেলের, অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকন দিয়ে দিও। লাইক করার পর বন্ধুর সাথে শেয়ার করে কমেন্টে জানিও তোমাদের কেমন লাগছে। পরের ভিডিওর জন্য অপেক্ষা করো। এখানে এই পর্যন্তই। থ্যাংক ইউ।